শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে প্রায় সকাল 7:30 মতো। আর প্রতিদিনের মতোই এই টাইমটা থেকেই ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে সকাল সকাল যেটা কাজ, এই যে সকাল সকাল এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে রোজ রোজ তো সকালবেলা একটাই কাজ প্রথম থেকেই শুরু করি, যে ঘরের কাজকর্ম। মাঝে মাঝে এই যে সকাল সকাল রান্না বান্না করা শুরু করে দিই, সেক্ষেত্রে সকাল সকাল রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিই। তবে আজকে এই যে সকাল সকাল একেবারে ঘরে চলে এসেছি, এসে এই যে বিছানাটা প্রথমেই গুছিয়ে নিলাম। আর কি বলতো, ঘরে যদি বিছানাটা গোছানো না থাকে না, সেক্ষেত্রে কিন্তু একদম ভালো লাগে না। আর কি বলতো, ঘরটা হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা। এটা তো আমরা সবাই জানি যে প্রত্যেকের যেমনই ঘর থাকুক না কেন, সেটা কোনো পাকা বাড়ি হোক বা কোনো ছোটোখাটো বা ভাঙাচুরো টিনের ঘর হোক, যাই হোক না কেন, ঘরটা হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা। তো সেই ঘরটাকে যদি মনের মতো করে না গুছিয়ে রাখতে পারি বা মনের মতো করে যদি সাজিয়ে না রাখতে পারি, তাহলে সেই ঘরটাতে এসে কিন্তু মনটা একদমই ভালো লাগবে না। আর এই সংসারটার প্রতি ভালোবাসা কিন্তু তখনই আসে যখন কিন্তু এই সংসারটা চারিদিকে তাকিয়ে দেখি যে প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা কোণে কোণে লক্ষ্মীশ্রী বজায় আছে। আর আমাদের প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের কাছেই কিন্তু সংসার একটা ভালোবাসার জায়গা। আমরা যতটা না আমাদের আপন মানুষগুলোকে ভালোবাসি, তার থেকেও বেশি কিন্তু আমরা এই সংসারটাকে ভালোবেসে থাকি। নিজেদের এই সংসারটাকে ভালোবেসেই কিন্তু আমরা সারাটা জীবন এই সংসারের মাঝেই কাটিয়ে দিই। আর এই সংসারটাকে ভালোবেসেই কিন্তু আমরা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকি, অনেক কিছু কম্প্রোমাইজ করে থাকি, অনেক কিছু কিন্তু আমরা সব কিছুই কিন্তু সবার সাথে মানিয়ে নিয়ে থাকি এই সংসারটাকেই ভালোবেসে। আর এই সংসারটাকে যদি ভালো নাই বাসতে পারতাম, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই মানিয়ে নিতে পারতাম না। আর এই সংসারটা করার জন্য কিন্তু কোনো কিছুই আমরা জীবনে স্যাক্রিফাইস করতাম না। তো আমরা যেটাই করি না কেন, সবকিছু কিন্তু এই সংসারটাকে ভালোবেসে বা এই সংসারের মাঝে সবকিছু গুছিয়ে নিয়ে থাকার জন্যই কিন্তু এত কিছু। তো যাই হোক, সকাল সকাল তো তোমাদের সাথে বেশ কিছুটা আর কি গল্প করলাম, সাথে বলতে পারো যে কিছুটা জ্ঞানই দিলাম। তো যাই হোক, এইদিকে দেখো, এই যে বাসনগুলো মেজে নিচ্ছি যেগুলো কলের ধারে ছিল। তো এই যে সকাল সকাল কিন্তু বলতে গেলো যে তোমাদের সাথে বাসি কাজকর্মগুলোই আজকে শেয়ার করছি। এই যে সকালবেলা বাসন-কোসন মাজা বা ঘর-টরগুলো পরিষ্কার করা, মাঝে মাঝে না একদম সকালবেলায় এই বাসি কাজকর্মগুলো করে নিই। সেগুলো তোমাদের সাথে সবসময় মানে শেয়ার করা হয় না বা তোমাদেরকে দেখানো হয় না, কারণ না সকাল সকালই সব কিছু করে নিই। তো আজকেও ভাবলাম যে এই যে এগুলো আর কি করা হয়নি সকালবেলা, তো ভাবলাম যে চলো আজকে বাসি কাজকর্ম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম শুরু থেকে। তো আজকে সকাল সকাল আর কাজকর্মগুলো শুরু করিনি, সেক্ষেত্রে এই যে এখন এই কাজগুলো করে নিচ্ছি আর সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো, বাসনগুলো তো সবটাই আমি একটা দুটো করে ধুয়ে নিলাম আর সবটা গুছিয়ে রেখেছি। আর এখন এই যে কয়েকটা জামা কাপড় কাচার রয়েছে, সেইগুলো কিন্তু এই যে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি। আর এই যে জামাকাপড় তো রোজকারে হয়েই থাকে, তো সবসময় সেটা আর কাচা দেওয়া হয় না। তবে এই যে আজকে কয়েকটা ছোট ছোট জামাকাপড় ভিজিয়ে দিলাম, সাথে না ওই যে বিছানার চাদর আর ওই যে বালিশের কভার, সেগুলো কিছু একটা ছিল, সেগুলো সবটা কিন্তু ভিজিয়ে দিয়েছি। এই যে টুকটুক করে এখন কিন্তু সবটাই আমি কেচে নেব আর তারপর মেলে দেবো। আর কি বলো তো, ওই যে বাইরেটা কিন্তু হালকা রোদ্দুর রোদ্দুর রয়েছে, সেটা তো তোমরা আর কি দেখে বুঝতেই পারছো। তবে কিন্তু পরে গিয়ে বেশ বৃষ্টি হয়েছিল, আর ওই যে সারাদিন কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব ছিল। তবে কি বলতো, বেশ কিন্তু গরম দিয়েছে, মানে এই যে একটু বৃষ্টি হয়েছে বা মেঘলা মেঘলা হয়েছে, তাতে কোনো কিন্তু ঠান্ডা পড়েনি। আবার এই যে রোদ উঠেছে, সেক্ষেত্রে না ভীষণ পরিমাণে গরম হচ্ছিল।
তবে এই যে গরম হোক বা শীত হোক বা বর্ষাকাল হোক, যাই হোক না কেন, বছরে যতই ঋতু পরিবর্তন হোক না কেন, আমাদের সংসারে কাজকর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় না। সেগুলো কিন্তু রোজগারে এই যে একই কাজকর্মগুলো করে যেতে হয়। আর এই যে সংসারে প্রতিদিনের তো এই সমস্ত কাজকর্মগুলোই করতে হয় আমাদের। আর সাথে এই একই রুটিন কিন্তু প্রতিদিন ফলো করতে হয়। তো যাই হোক, রোজগারের সকাল থেকে রাত অবধি আমাদের একইভাবেই জীবনযাপন করা হয়। আর সাথে কাজকর্মগুলো একইভাবেই করা হয়। তো এইদিকে দেখো, সকাল সকাল তো সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এখন কিন্তু ওই যে ঘড়ির কাঁটাতে প্রায় ওই ৮টা মতো বাজে। আর এইদিকে না সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একেবারে স্নানটাও কিন্তু আমি সকাল সকাল সেরে নিয়েছি। আর কি বলো তো, ওই যে বৃষ্টি বাদলা হলে না, তখন না সকাল সকাল যদি স্নানটা সেরে নেওয়া যায়, মনে হয় বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এবার ঘরের কাজকর্মগুলো টুকিটাকি করে করে নিতে পারবো। আর যদি ওই স্নানটা না করা হয় না, সেক্ষেত্রে ওই বেলা হয়ে যায় স্নান করতে। আর কি জানো তো, আমার ওই যে একটু বেলা হয়ে গেলে না, তখন আর স্নান না করতে পারলে ভীষণ অস্বস্তি হয় শরীরে। তো যাই হোক, এদিকে না ডিমটা বার করে নিয়েছি, আর আজকে ভাবছি একটু ডিমের ঝোল করব। আর কি বলতো, ডিমের ঝোল খেতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এইদিকে না তেমন একটা ডিমের ঝোল কিন্তু করা হয় না, তবে আজকে ইচ্ছে হলো একটু ডিম এনে ডিমের ঝোল করি। আর এইদিকে দেখো, এই যে গাছগুলো আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, তবে এই যে দেখাবো বলে কিন্তু আসিনি, এসেছি কিন্তু কয়েকটা পুঁইশাকের পাতা তুলতে। মানে পুঁইশাকের পাতা কয়েকটা ছিঁড়ে নেব, এগুলো আর কি একটু রান্না করব, চচ্চড়ি মতো করব। তো সেক্ষেত্রে ভাবলাম কটা পুঁইশাকের পাতা আর কি ছিঁড়ে নিই। আর কি জানো তো, পুঁইশাকের না বেশ কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। যে কি বলতো, কদিন ধরে না এতটা পরিমাণে কিন্তু রোদ দিয়েছে, মানে রোদের এতটাই তাপ ছিল, সে কারণে না গাছের পাতাগুলো একদম পুড়ে হলুদ হয়ে গিয়েছে। মানে কদিন বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু প্রচুর পরিমাণে রোদ হয়েছিল। আর সেই রোদ্দুরটা না মানে গায়ে লাগলে পুরো বিষের মতো লাগতো। মনে হতো যে একদম গাটা পুড়ে যাচ্ছে, শরীরটা পুরো সেরকমভাবে কিন্তু রোদ উঠেছিল। তো যাই হোক, এইদিকে আজকে একটু বৃষ্টি হয়েছে। তবে কদিনের রোদে কিন্তু পাতাগুলো একদম পুড়ে গিয়েছে। মনে হচ্ছে গাছগুলো শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, ওই যে কটা পেয়েছি আর কি, সেরকমভাবেই কয়েকটা পাতা আর কি তুলে নিয়ে এসেছি চচ্চড়ি করব বলে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না আমার প্রায় শুরু করে দিয়েছি। আর এদিকে গাছের থেকে না কয়েকটা এই যে করলা তুলে নিয়েছি, আর করলাগুলো দেখো কতটা কিন্তু বড় হয়েছে। আর দেখতেও না বেশ সুন্দর হয়েছে। মানে সুন্দর বলতে না, দেখলে ভীষণ ভালো লাগে যে এই যে নিজেদের গাছে নিজেদের হাতে লাগানো জিনিসগুলো, বা নিজেরা এই যে চর্চা করে বা যত্ন করে গাছগুলো বড় করার পর সেই গাছে যখন ফল ফুল ধরে না, সেটা দেখে যতটা আনন্দ পাওয়া যায় না, সেটা মানে যদি লাখ টাকা দিয়েও কিনে আনি, সেটা দিয়েও কিন্তু সেরকম আনন্দ পাওয়া যায় না, এই যে নিজেদের গাছের এই জিনিসগুলো দেখে। তো যাই হোক, উচ্ছেগুলো বেশ কয়েকটা আর কি উচ্ছে তুলে নিলাম। কারণ না একটু মানে বড় যেরকম হয়ে গেলে না কেমন একটা পোকা ধরে যায়, তখন না ওই যে মানে ফেলে দিতে হয় আর কি। সে কারণেই ভাবলাম যে উচ্ছেগুলো তুলে নিই, ঘরে রাখা থাক, তাহলে আর পোকা ধরবে না, সেগুলো কিন্তু খাওয়া যাবে। তো সে কারণেই এই যে উচ্ছেগুলো তুলে নিলাম, আর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতগুলো উচ্ছে হয়েছে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর বেশ বড় বড় হয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর কি জানো তো, এরকম পাতলা করেই ডিমের ঝোল খেতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আমি মাছটা খেতে না একদমই মানে পছন্দ করি না, যে মাছ আর কি মাছের ঝোল, বড় কোনো মাছের দিয়ে ঝোল একদমই কিন্তু আমার পছন্দ করি না। সেক্ষেত্রে না এই যে ডিমের ঝোলটা খেতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে একটু ইচ্ছে হলো ডিমের ঝোল করতে, সে কারণে এই যে সবার জন্য কিন্তু ডিমের ঝোল করে নিলাম। তো সকাল সকাল একদম রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো, সবজি কেটে নিয়েছি, ওই যে পুঁইশাকের পাতা কেটে নিয়েছি, সাথে কিন্তু উচ্ছে, বেগুন আর আলু কেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। তো এই তো চচ্চড়িটা করে নিচ্ছি, আর সাথে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিচ্ছি।
আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সাথে তোমাদের এই কমেন্টগুলো রিপ্লাই দিতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। আর কি বলবো, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমাকে ভীষণ উৎসাহী করে নতুন নতুন আরও ভিডিও দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে ভিডিওটা শেষ করছি। চলো টাটা, সকলে ভালো থাকো।